শর্মা খেতে কার না ভালো লাগে, আমার তো বেশ মজা লাগে। আর শর্মা যদি হয় এত বেশি জুসি তাহলে তো এমনিতেই শেষ করে ফেলা যায় 2-3টা শর্মা। তো এই তো সবার বাসায় এখন কোরবানির গোশত অ্যাভেলেবেল, তো সবাই চাইলেই কিন্তু অনেক মজার মজার রেসিপি তৈরি করতে পারেন। যেমন আজকে আমি তৈরি করছি বিফ শর্মা। তো প্রথমে হচ্ছে একটা পাত্রে আমি 5 কাপ পরিমাণে আটা নিয়ে নিলাম। তো আপনারা এখানে চাইলে ময়দাও ইউজ করতে পারেন, বাসায় ময়দা ছিল না তো আমি আটা নিয়েছি। তো এদিকে হচ্ছে লবণ দিয়ে দিলাম আধা টেবিল চামচ। তো লবণটা আপনারা স্বাদ মতো একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখন চিনি দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ একদম ভরে ভরে। এখন এখানে শর্মার মেইন ইনগ্রিডিয়েন্টস যেটা হচ্ছে ইস্ট, তো ইস্ট দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ। তো আপনারা ইস্টটা একটু ভালো একটা কোম্পানির ইস্ট নেওয়ার চেষ্টা করবেন। তো এটা হচ্ছে অনেক দিন আগের একটা ইস্ট ছিল, সেটা দিয়ে আজকে তৈরি করব, জানি না কেমন ফুলবে। এখন এখানে সামান্য কয়েক ফোঁটা ঘি দিয়ে দিলাম একটু ভালো একটা ফ্লেভার আনার জন্য। ঘি না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। এখন সবগুলো উপকরণকে হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। তো এখন হচ্ছে এখানে কুসুম গরম পানি অ্যাড করতে থাকবো অল্প অল্প পরিমাণে। তো যেহেতু ইস্ট দেওয়া হয়েছে তাই কুসুম গরম পানিটাই হচ্ছে বেস্ট হবে। তো আমি অল্প অল্প পরিমাণে কুসুম গরম পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে ফেললাম। এখন খুব ভালোভাবে হাতের সাহায্যে ডোটাকে আমি একটু মথে নিচ্ছিলাম। আর এই ডোটা কিন্তু একটু ভালোভাবেই মথতে হবে, কারণ এর মধ্যে যাতে কোনো পরিমাণে বাতাস না থাকে। আর এই ডোটার উপরেই কিন্তু নির্ভর করে শর্মাটা কতটা মজার হবে। এই তো আমার শর্মার রুটির যেই ডোটা, সেই ডোটা কিন্তু মাখানো হয়ে গেছে। এখন এটাকে আমি রেস্টে রেখে দেব এই পাত্রের মধ্যেই 1 ঘন্টার জন্য মিনিমাম। তো আমার হাতে সময় কম ছিল, তো আমি 1 ঘন্টার জন্য এখানে রেস্টে রেখে দিয়েছি। আর এখানে 2টা ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে মেয়োনিজ তৈরি করার জন্য। তো আমি আলাদা করে মেয়োনিজের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি আগের একটা ভিডিওতে। তো আমি এখানে 1 কাপ পরিমাণে মেয়োনিজ নিয়ে নিয়েছি, এটা আমার হাতে বানানো মেয়োনিজ। তো এটার সাথে হচ্ছে আমি 2টা রসুনের কোয়া নিয়ে নিলাম, একটা রসুনের কোয়া দিলাম আর 1 টেবিল চামচের মতো সস দিয়ে খুব ভালোভাবে এগুলোকে একটু ব্লেন্ড করে নিলাম। এই তো আমাদের শর্মা সস কিন্তু রেডি। আর এদিকে হচ্ছে গরুর মাংসকে খুব ভালোভাবে ধুয়ে আমি এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। এই যে দেখেন কীরকম পাতলা করতে হবে। আর এখন হচ্ছে এখানে 1 টেবিল চামচের মতো আদা রসুনের বাটা দিয়ে দিলাম। তো হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। আর এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ। এখন জিরা গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে, আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ। এখন মাংসের সাথে সবগুলো উপকরণ আমি মাখিয়ে নেব। তো এখন হচ্ছে এখানে 1 টেবিল চামচ আমি সস অ্যাড করে দিলাম, টমেটো কেচাপও অ্যাড করতে পারেন এখানে। আর এখানে হচ্ছে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, যাতে হচ্ছে মাংসটা খুব শক্ত না হয়ে যায়, একদম নরম থাকে ভাজার পরে। এই জন্য আমি হচ্ছে এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি। এখন খুব ভালোভাবে হাতের সাহায্যে এগুলোকে মাখিয়ে নিলাম। তো আমি আরেকটু ঝাল বাড়ানোর জন্য আরেকটু মরিচের গুঁড়ো অ্যাড করেছিলাম। এই তো আমার মাংসটা কিন্তু মাখানো অলরেডি ডান, এটাকে আমি একটা সাইডে রেখে দিলাম। আর এই যে দেখেন বাহিরে কি সুন্দর ওয়েদারটা, বৃষ্টি বৃষ্টি একটা ভাব। আর এইদিকে এত সুন্দর একটা ওয়েদারে শর্মা খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো এখানে একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা যখন এরকম গরম হয়ে যাবে তখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিলাম। ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম না যে মাংসটা, সেই মাংসটা দিয়ে দিলাম। তো এখন হচ্ছে মাংসটা আমি এখানে পুরো মাংসটা একসাথেই ভাজবো। তো পুরো মাংসটা দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো অলমোস্ট কিন্তু এখানে মাংসটা থেকে অনেকটা পরিমাণে পানি বের হয়ে গিয়েছে। তো আমি এক্সট্রা করে এখানে 1 ফোঁটাও পানি দেইনি। আর এদিকে মাংসটা কিন্তু 15 থেকে 20 মিনিটের মধ্যে একদম পানি কিন্তু শুকিয়ে গিয়েছে, মাংসটা থেকে একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো আমি কিন্তু এরকম ভাজা ভাজাই চাচ্ছিলাম এক্স্যাক্টলি। তো আমার এখন হচ্ছে মাংসটাকে নামিয়ে নিলাম। আর এদিকে হচ্ছে আমি ডোটাকে এখন খুব ভালোভাবে মথে নিচ্ছিলাম। আর ডোটা বানানোর সময় যেহেতু আমি ইস্ট ব্যবহার করেছিলাম, এই জন্য ডোটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। আর আজকে আমি অনেকগুলো শর্মা বানাবো, তাই বেশি করে হচ্ছে আমি ডো বানিয়েছি। এখন ডোগুলোকে আলাদা আলাদাভাবে এরকম গোল গোল শেপ দিয়ে আমি ভাগ করে নিচ্ছি। তো আমি যতগুলো শর্মা বানাবো সবগুলো হচ্ছে এইভাবে সাইজ করে নিচ্ছি। এই তো টোটাল ডো থেকে আমার টোটাল আজকে 11টা শর্মা হবে। আর আমি যেহেতু ডোগুলোর সাইজটা একটু বড় রেখেছি, যেহেতু শর্মার রুটিটা একটু মোটা হয়। একটা রুটি কিন্তু বেলে তোমাদের সাথে দেখিয়ে দিলাম যে এই তো এরকম একটু মোটা সাইজেরই কিন্তু রুটিগুলো বানাতে হবে, তাহলে হচ্ছে শর্মাগুলো একদম পারফেক্ট হবে। এই তো শর্মার রুটিগুলো এখন আমি ভেজে নিচ্ছিলাম, আর রুটিগুলো অনেক সুন্দর হয়েছে।
আর রুটিগুলো দেখতে অসম্ভব সুন্দর হয়েছিল, একদম পারফেক্ট আর খুবই নরম হয়েছিল, যেহেতু এখানে ইস্ট ব্যবহার করা হয়েছে। আর এই তো সবগুলো রুটি আমি ভেজে নিলাম। এখন হচ্ছে শর্মা বানানোর পালা। এখন এই যে আমি শর্মা সস, তারপর হচ্ছে ভেজে রাখা মাংস আর সালাদ বানিয়ে নিয়েছি। প্রথমে হচ্ছে আমি অর্ধেকটা রুটিতে নিচের সাইডটাতে টিস্যু দিয়ে দিলাম, দেন হচ্ছে একটা রুটিতে আমি অর্ধেকটা পরিমাণে সস দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি ভেজে রাখা চিকেন দিয়ে দিব অল্প পরিমাণে। তো একটু চিকেনটাকে কম বেশি করে দিয়ে দিলাম। তো আমার যদিও একটু চিকেনটা কম হয়ে গিয়েছিল, দেন হচ্ছে এখানে আমি সালাদ দিয়ে দিলাম। এখন হচ্ছে রুটিটাকে ভাজ করার পালা। তোমরা দেখো আমি কিভাবে ভাজ করি। তো এইভাবে হচ্ছে এক্স্যাক্টলি শর্মাটা হচ্ছে এইভাবেই ভাজ করে, যদিও টিস্যু দিয়ে কেউই হচ্ছে শর্মা বানায় না। তো আমি হচ্ছে ঘরে যেহেতু ওই শর্মার পেপারটা ছিল না, এই জন্য হচ্ছে আমি টিস্যু দিয়েই কাজ চালিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে সবগুলো শর্মা আমি এইভাবে ভেজে নিলাম। আমি হচ্ছে আরও একটা শর্মা বানিয়ে নিচ্ছিলাম এখানে। আর তোমাদের ভাইয়াকে দিয়েছি ক্যামেরা ধরতে, আর সে কী পরিমাণে ধরেছে তা তোমরা দেখো, একদম নড়াচড়া করছিল। এই তো আমার সবগুলো শর্মা হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে না, মাশাল্লাহ। আর অনেক বেশি জুসি হয়েছে, শর্মাগুলো খেতে অসম্ভব মজার ছিল। আর আজকে মহরমের দিন, আজকে মহরমের মাসের দ্বিতীয় দিন। তোমরা কিন্তু এই রোজার মাসে এই 10টা রোজায় কিন্তু এরকম মজার মজার আইটেম তৈরি করতে পারো, তারপর হচ্ছে সার্ভ করতে পারো ইফতারিতে। আজকের এই শর্মা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।